ওকে, তো মেট্রো এসে গেছে, কেএল র্যাপিড কেএল স্টার্ট হয়ে গেছে। এটা সাবওয়ে থেকে উপরে উঠে গেছে, ভেবেছিলাম পুরোটাই সাবওয়েতে থাকবে। এখানে নর্মাল লাইন একবার দেখুন, এদিকে এরকম গাছপালা, ওইদিকে এরকম গাছপালা, আমাদের যেরকম লোকাল ট্রেন যায় সেরকমই একদম যাচ্ছে, শুধু লোকাল ট্রেনের জায়গায় মেট্রো আছে। তো নমস্কার বন্ধুরা, তোমাদের একটা নতুন ব্লগে একটা নতুন সিরিজ শুরু হয়েছে, যেটা হলো সাউথ ইস্ট এশিয়ার আমার কিছু পার্ট বাকি ছিল, তো সেই কিছু পার্ট আমি কভার করছি। এখন আমি আছি কুয়ালালামপুর, দ্য ক্যাপিটাল অফ মালয়েশিয়া। ওয়াট আ ফাইন মর্নিং, একদম দেখুন বেশ ভালো রোদ আছে এখন বাইরে, একদম 1টা বাজে এখন, খুব সুন্দর ওয়েদার। কালকে বৃষ্টি পড়েছিল, কালকে একটু অন্যরকম ক্লাউডি ওয়েদার ছিল, আজকে একদম ফ্রেশ ওয়েদার আছে, কি সুন্দর লাগছে দেখুন। এদিক থেকে মেট্রো যাচ্ছে এবং আমার হোস্টেল একদম পুরো সিটি সেন্টারে বলতে পারেন, একদম হোস্টেল থেকে বেরিয়েই সিটি একদম দেখছেন কি সুন্দর ভিউ, এদিকটাও অসাধারণ। তো ব্যাপারটা কি হয়, এক একটা কান্ট্রিতে এক এক রকম ভিউ পাই, এক এক রকম লোক পাই, এক এক রকম ভাষা পাই। এখানে যেরকম মালয় ভাষা চলে মানে মালয়েশিয়ার, আর তামিল ল্যাঙ্গুয়েজ চলে, আর ইংলিশ তো চলে, ইংলিশ সবাই বোঝে না, কেউ কেউ বোঝে। এখানে যেরকম দেখুন লেখা আছে বাস, BAS, এখানে স্পেলিংগুলো সব এরকম। এবং সেন্ট্রাল, SENTRAL, সেন্ট্রাল মানে আমরা যেটা মুখে বলি ওরা সেটা ডাইরেক্ট ইংলিশে লিখে দেয়। এরপর দেখুন এটা ম্যান্ডারিন টাওয়ার, খুব সুন্দর। চলো, এটা হলো ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্টের মধ্যে পড়ে বিল্ডিং, টলেস্ট বলতে পারেন। তো চলো এবার 7-11 যাবো, প্রথমে 7-11-এ গিয়ে কিছু খাবো, তারপর ওখান থেকে আজকে আপনাদের সিটি ট্যুর দেবো। সিটি ট্যুর বলতে প্রথমে বাটু কেভ যাবো, মেট্রোটা এক্সপ্লোর করবো এখানকার। 1 লিটার জলের বোতল 3 রিঙ্গিট, মানে হলো ধরে নিন ইন্ডিয়ার হলো 60 টাকা, 60 টাকার কাছাকাছি। আর তুই বাংলাদেশ থেকে বললো তো এখানে? হ্যাঁ, কোথা থেকে? বাংলাদেশের? বাংলাদেশ, বগুড়া জেলা। বগুড়া জেলা? হ্যাঁ, বগুড়া জেলা। সেখানে কতদিন আছো? আমি 2 বছর। 2 বছর। কিরকম লাগছে মানে মালয়েশিয়া কিরকম? খুব ভালো। থাকার জন্য কিরকম মানে এক্সপেন্সিভ? একটু এক্সপেন্সিভ আছে না? একটু। ওকে, তো চলো স্টিংস আর একটা কফি নিয়ে নিয়েছি। এখান থেকে 400 মিটার বাসার সিনি মেট্রো স্টেশন, আপনাদের দেখাবো এখানকার মেট্রো কীরকম এবং কীরকম কস্টলি এবং কতটা। কারণ কালকে যখন এয়ারপোর্ট থেকে আসছিলাম ভেবেছিলাম মেট্রো আসবো, কিন্তু মেট্রো এয়ারপোর্টের মেট্রোটা মানে এখান থেকে এয়ারপোর্ট থেকে যে মেট্রোটা ছাড়ে ওটা বেশ কস্টলি, মোটামুটি 1200 টাকা শুধু এয়ারপোর্ট থেকে KL সেন্ট্রাল অব্দি দেখিয়েছিল, তারপর বাসার সিনি আলাদা মেট্রো। এবার দেখুন এখানে বাস স্ট্যান্ড, হাই রাইজ দেখতে পাচ্ছি, টাওয়ারটা দেখা যাচ্ছে এখানে, টাওয়ারটা বেশ সুন্দর লাগছে এবং টাওয়ারটা অনেক দূর থেকে দেখা যায়, কারণ ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিং, তাই জন্য অনেক দূর থেকে দেখা যায় টাওয়ারটা। তো এখানে একটা মানি এক্সচেঞ্জ অফিস আছে, এখানে একবার প্রাইসগুলো দেখুন। লাইক দিস ওয়ান ফর $1 ইটস 100, মানে $100 নোট বা $50 নোট থাকলে 4.3 পাবো, তার থেকে নিচের নোট থাকলে একটু ডাউন যাবে। তো এটাই বেসিক্যালি হয়। আমি এয়ারপোর্টে যখন এক্সচেঞ্জ করেছিলাম সেটা ছিল 4.03, এখানে 4.3 দিচ্ছে। 3 রিঙ্গিট সুগার কেন। থ্যাংক ইউ। মালয়েশিয়া কিন্তু বেশ গরম আছে কুয়ালালামপুরে, এবং লাইক আজকে কোনো বৃষ্টি নেই, তাই জন্য আজকে গরমটা ফিল করা যাচ্ছে, কালকে ফিল করা যায়নি, কারণ কালকে বৃষ্টি ছিল বলে। সবসময় চেষ্টা করবেন হাইড্রেটেড থাকার, তাই জন্য আমি সবসময় হয় জুস বা কোনো কোল্ড ড্রিঙ্কস বা জল সবসময় আমি খেতে থাকি। তো আপনাদের একবার নোটগুলো দেখিয়ে দিই। এটা 50 রিঙ্গিটের নোট, এগুলো 1 রিঙ্গিট। 1 রিঙ্গিট মানে হলো 20.8 রুপিস। 50 রিঙ্গিট মানে যত হবে ইন্টু 20 করে দিন, এগুলো 1 রিঙ্গিট। বেশ সুন্দর নোটগুলো, প্লাস্টিক নোট, এগুলো ভিজলেও কোনো সমস্যা হয় না। তো এসে গেছি পাসার সেনি মেট্রো স্টেশন, একবার দেখুন এখানে দিস ওয়ান র্যাপিড KL। তো এটা পুরো মেট্রোর ম্যাপটা, কটা লাইন আছে একবার দেখুন এখানে। এখানে অ্যারাউন্ড ব্লু লাইন, রেড লাইন, গ্রিন লাইন, ইয়েলো লাইন, স্কাই কালারের আছে একটা, আর একটা আবার এই গ্রিন কালারের একটা আছে। এতগুলো লাইন আছে এবং টোটাল যদি কুয়ালালামপুর ধরেন, কুয়ালালামপুরের মেট্রোর টোটাল ম্যাপটা এটা,
এখান থেকে যেতে হবে প্রথমে কেএল সেন্ট্রাল, এইখানে এই স্কাই লাইনটা ধরার জন্য, এখান থেকে বাটু কেভ এই লাইনটা। তো চলো যাওয়া যাক, এখান থেকে এখানে ট্রাভেল করে আমি এখানে যাবো বাটু কেভ, যেটা 13 কিলোমিটার দূর। হ্যাঁ, তো ফ্রম Go to in the কেএল সেন্ট্রাল central. and then again I have to buy ticket. You buy here Huh. first. Hmm. Yeah, this one Cal Central. You go there, then you go in the. There I have to buy another ticket. Yeah, there. ওকে, তো আমি 2 রিঙ্গিট দিলাম, 0.7 আমাকে চেঞ্জ দিল, এইখানে চেঞ্জ দিল, প্লাস এইখানে টোকেন। চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এখানে ডাইরেক্ট আমি টিকিট কাটতে পারলাম না ফর লাইক বাটু কেভ, কেএল সেন্টার যাবো, কেএল সেন্ট্রাল থেকে তারপর বাটু কেভের টিকিট কাটতে হবে। তো চলো যাওয়া যাক। তো এসে গেছি প্ল্যাটফর্মে, এখান থেকেও দেখা যাচ্ছে, একবার দেখুন বিল্ডিংটা অসাধারণ লাগছে, কতটা উঁচুতে আমাকে, কতটা মানে নিচ থেকে দেখাতে হচ্ছে আমাকে। এখানে দেখুন টাইম লেখা আছে, নেক্সট ট্রেন উইদিন 6 মিনিটস। ওকে, তো এদিকে একটা প্ল্যাটফর্ম, ওদিকে একটা প্ল্যাটফর্ম, এই দিকেরটা হলো একটা প্ল্যাটফর্ম 2, প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2 হলো পুত্রা হাইটস, প্ল্যাটফর্ম 1 গোমবাক। ওকে, তো মেট্রো এসে গেছে, কেএল র্যাপিড কেএল। এখানে লেখা আছে পাসার সেনি কেএল সেন্ট্রাল নেক্সট স্টপ, আমি যেখানে যাব। অনেকটা দিল্লির মেট্রোর মতন লাগছে অনেকটা। Station berikutnya, KL Metro. Station Pakuan, তো এরপর কেএল সেন্ট্রাল আছে, তারপর বাংসার, তারপর আবদুল্লাহ। ওকে, কানেক্টিং স্টেশনগুলো লেখা আছে সব। তো চলো, এসে গেছে কেএল সেন্ট্রাল। ওকে, তো কেএল সেন্ট্রাল থেকে সব কটা লাইন কেএল সেন্ট্রালে এসে মিট করছে, যেরকম হলো আমাদের রাজীব চক আছে দিল্লিতে, স্প্ল্যানেড আছে কলকাতায়, যেরকম সব কটা লাইন ওখানে মিট করে। সেন্টার পয়েন্ট, কেএল সেন্টার হলো একদম সেন্ট্রাল পয়েন্ট, এটা একদম পুরো সব কটা লাইন এখানে মিট করছে। এয়ারপোর্ট থেকে আসুন, কি বাটু কেভ থেকে আসুন, কি অন্য ডিরেকশন থেকে আসুন, যে কোনো লাইন থেকে আসুন, আপনাকে সেন্টার পয়েন্ট হলো কেএল সেন্ট্রাল। এবং কেএল সেন্ট্রালের একটা বিশেষত্ব হলো, আপনাদের বোঝাই, এখানে লেখা নেই আপাতত, হ্যাঁ, কেএল সেন্ট্রাল ACNTRAL, এখানে স্পেলিংগুলো সব এরকম, যেরকম আমি বললাম, সি সেন্ট্রাল সি দিয়ে না, এস দিয়ে। তো বেশ বড় এই মেট্রো স্টেশনটা, এখানে বুঝে শুনে যেতে হবে, যেরকম মেদান ক্রেটা এইদিকে, বাস পেনগানতারা এইদিকে। তো আমাকে যেতে হবে বাটু কেভ, বাটু কেভের জন্য স্কাই লাইন ধরতে হবে, স্কাই লাইনে গিয়ে টিকিট কাটতে হবে। যেরকম আমি বললাম, আমি ডাইরেক্ট বাটু কেভের টিকিট আমি কাটতে পারলাম না, এখানে কেএল সেন্ট্রাল অবধি কাটলাম, সেরকম বাটু কেভের টিকিট এখন কাটতে হবে। এইখান থেকে আমাকে দেখতে হবে কোন দিকে লাইনটা আছে, একবার কত বড়, একবার দেখুন কত হিউজ মেট্রো স্টেশন। এটা হলো সেন্ট্রাল, অবশ্যই হিউজ হবেই। এদিকে একটা লাইন যাচ্ছে, এদিকে একটা লাইন যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে আর একটা যাচ্ছে। ওকে, তো এখানে জিজ্ঞেস করে করে মুভ করবেন, আমি জিজ্ঞেস করে নিলাম। এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে বাটু কেভের জন্য। ইংলিশ 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 কোথায়, ইংলিশ কোথায়? তো বাটু কেভ পারচেস টিকিট উইথ পার্সেল, পারচেস টিকিট অনলি। এইখানে কোথায় আমার বাটু কেভ? 2.6 রিঙ্গিট অনলি, কার্ড, নো ক্যাশ, ক্যাশলেস পুরো ব্যাপারটা, তো আপনাকে কার্ডে করতেই হবে। তো অ্যাট লাস্ট অনেক লড়াই করে টিকিট পেলাম, এই তো কেএল সেন্ট্রাল থেকে বাটু কেভ। বাপরে বাপ, সিস্টেমটা বুঝতেই পারছিলাম না প্রথম দিকে, ঘেমে গেছি পুরো একদম টিকিট কাটতে গিয়ে। তো চলো যাওয়া যাক। 2.6 রিঙ্গিট, আর আমি এসেছিলো 1.3, মানে টোটাল বলতে পারেন 4 রিঙ্গিট নিল বাটু কেভ যাওয়ার জন্য। 4 রিঙ্গিট মানে হলো অ্যারাউন্ড 80 টাকার কাছাকাছি। ঠিক আছে, ঠিকঠাক। এয়ারপোর্টের মেট্রোটাই শুধু কস্টলি, এগুলো অতটা কস্টলি না আমার মনে হয়, এই লাইনটা। ওফ, বেশ কনফিউজিং, কারণ প্রথম দিন, নতুন শহর, নতুন মেট্রো কানেক্টিভিটি, সব কিছু নতুন, তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার ভালো লাগে এক্সপ্লোর করতে, তো আই এম এক্সপ্লোরিং ইট, এবং কখনোই আমার এক্সপ্লোরেশন থামবে না, এবং তার জন্য কোনো অসুবিধা হবে না। চলো যাওয়া যাক, কোনটা যাবে বাটু কেভ।
এটা হলো সাবওয়ে, আগেরটা ছিল ব্রিজে, এটা সাবওয়ে। তো এখানটা একবার দেখুন, এখানে বসার জায়গা এরকম আছে দুই দিকে, প্লাস এখানে সিট আছে বসার জন্য। এখানেও এইদিকেও ফিরেও বসা যায়, এখান থেকে আপনি দেখতে পাবেন। তো যেরকম করে চাই আপনি বসতে পারেন। বাহ, বেশ সুন্দর, নতুন রকম। আগের মেট্রোটা এরকম ছিল না, আগের মেট্রো ডিফারেন্সিয়াল, এক একটা লাইনের মেট্রো এক এক রকম। এখানে কোন কোন স্টেশন এরপর যাবে, এখন দাঁড়িয়েছে কেএল সেন্ট্রাল, আমরা দাঁড়িয়েছি কেএল সেন্ট্রাল। কেএল সেন্ট্রাল, এবার যাব আমরা এখান থেকে বাটু কেভ, দিস ওয়ান। একটা একটা করে যাবে, 1 2 3 4 5 6 7 8 8। ওকে, তো স্টার্ট হয়ে গেছে। এটা সাবওয়ে থেকে উপরে উঠে গেছে, ভেবেছিলাম পুরোটাই সাবওয়েতে থাকবে। এখানে নর্মাল লাইন একবার দেখুন, এটা নর্মাল ট্রেনের মতন, কিন্তু আমাদের যেরকম কলকাতার মেট্রো সেরকম, এবং নর্মাল লাইনে যেরকম উত্তম কুমার থেকে থাকে, এটা একদম বাই ল্যান্ড যাবে আই থিঙ্ক সো। তাই জন্য অনেকটা ট্রেনের মতন লাগছে ব্যাপারটা, কারণ এটা মনে হচ্ছে ব্রিজে উঠবেন। দেখা যাক। এবার দেখুন বেশ চারদিকে জঙ্গল জঙ্গল, একদম মনে হচ্ছে লোকাল ট্রেন চড়ছি একদম। এদিকটা দেখুন, মেট্রো চড়ছি বলে মনেই হচ্ছে না। এদিকে এরকম গাছপালা, ওইদিকে এরকম গাছপালা, আমাদের যেরকম লোকাল ট্রেন যায় সেরকমই একদম যাচ্ছে, শুধু লোকাল ট্রেনের জায়গায় মেট্রো আছে। এক্স্যাক্টলি, মানে আমি রিপিট করছি, আমাদের যেরকম লোকাল ট্রেন যেরকম চলে রাস্তায় সেরকমই চলছে, শুধু লোকাল ট্রেনের জায়গায় আমাদের যে মেট্রোটা চলে, মেট্রোটা লোকাল ট্রেনের লাইনে বসে গেছে। ইটস লাইক অনেকটাই এরকম। দেখুন এতক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল, সিগন্যাল পাইনি বলে, সিগন্যালের জন্য আবার দাঁড়িয়ে থাকে, পুরো লোকাল ট্রেনের মতন লাগছে। আর খুব স্লো বাটু কেভের এই লাইনটা, স্কাই লাইনটা প্রচণ্ড স্লো আর খুব আস্তে আস্তে যাচ্ছে। সিগন্যাল পেলে না পেলে থামছে, আবার সিগন্যাল পেলে যাচ্ছে। দেখুন রেড হয়ে আছে। ওকে, তো এসে গেছে স্টেশন বাটু কেভ। এখান থেকে কেভ দেখা যাচ্ছে, ওইদিকে লাইমস্টোন যেটা, যেখানে এখন আমি যাব। চলো খুলুক। এটাই আবার এদিকে চলে যাবে ট্রেনটা কেএল সেন্ট্রালের দিকে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে আরেকটা প্ল্যাটফর্ম আছে। এটা হলো এদিকের এন্ড, একদম এন্ড পয়েন্ট। চলো বাটু কেভ যাওয়া যাক। একদম মেট্রো স্টেশনের কাছেই বাটু কেভ। আপনি যদি বাটু কেভ যেতে চান অবশ্যই মেট্রো অ্যাভেল করবেন, মেট্রো থেকে ইজি কমিউনিকেশন হবে বাটু কেভ যাওয়ার জন্য। তো স্টেশন থেকে বেরোতেই একদম এখানে লেখা আছে বাটু কেভ দিস ডিরেকশন। তো সব কিছু একটা ইন্ডিকেট করা আছে, তাই জন্য বলছি মেট্রো খুব ভালো অপশান বাটু কেভ যাওয়ার জন্য। একদম পুরো আমাদের এখানকার স্টেশনের মতন লাগছে, দুদিকে জিনিসপত্র বিক্রি হচ্ছে। মালয়েশিয়া মোটামুটি 9% ইন্ডিয়ান আছে এখানে, প্রচুর ইন্ডিয়ান। এবং লাইক এটা হলো মুসলিম কান্ট্রি, যেখানে হলো 65% হলো ইসলামিক, 15% মতন বুদ্ধিস্ট, আবার 6 to 9% মতন হলো হিন্দু। তো একদম ঢুকেই দেখতে পাচ্ছি এদিকে মন্দির, এদিকে হনুমানের মূর্তি, খুব সুন্দর, অসাধারণ লাগছে দেখতে। এবার দেখুন বেশ উঁচু মূর্তি, এবং এদিকে কেভ যেটা বাইরে থেকে দেখছিলাম, এবং এখানে প্রচুর হনুমান আছে। এবং যখনই হনুমান থাকে যে কোনো মন্দিরে আমি সবসময় বলি সাবধান, কারণ ফোন কেড়ে নিতে পারে, ম্যাক্সিমামরাই তাই করে। এখানে দেখুন, ওখানে দেখুন, পরপর। ওকে, তো বাটু কেভটা কি আপনাদের একবার এক্সপ্লেন করে দিই। বাটু কেভ হলো হিন্দু মন্দির আছে, প্রচুর হিন্দু মন্দির আছে এর ভেতরে, এই কেভের ভেতরে। এবং তার মধ্যে ওয়ান অফ দেম হলো এখানে থাপুসা। থাপুসা হলো থিপুসা, এক্স্যাক্টলি আমি ওয়ার্ডটা বলছি, হ্যাঁ, থাইপুসাম। এখানে থাইপুসাম ফেস্টিভ্যালটা মালয়েশিয়াতে খুব বড় করে হয়, একটা তামিল ফেস্টিভ্যাল। এবং এখানে খুব বড় করে হয় কারণ এখানে ভগবান মুরুগানের এখানে স্ট্যাচু আছে, খুব বড় স্ট্যাচু আছে, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। এবং এটা মানে বলবো এখানকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো তামিল ল্যাঙ্গুয়েজ, এবং তার জন্য এখানটা হলো এটা সেন্টার পয়েন্ট বলতে পারেন এই বাটু কেভের মন্দির। একবার দেখুন কত সুন্দর লাগছে, বাইরে থেকে দেখে এখনও ঢুকিনি, এদিক থেকে ঢুকতে হবে। ওইদিকে মন্দির, এখানে কি সুন্দর ঝর্ণা করা আছে, খুব সুন্দর লাগছে, আওয়াজটা খুব রিফ্রেশিং ব্যাপারটা, এবং খুব পিসফুল জায়গাটা, প্রচুর পাখি এখানে। একবার দেখুন, আপনি যদি সন্ধ্যাবেলা আসেন এখানে দাঁড়ান তাহলে মোটামুটি আপনি স্নান হয়ে যাবেন। দুই দিকে দোকানপাট, খাওয়ার দোকানও আছে, মানে কোকোনাট ওয়াটার, প্লাস হলো এইদিকে সানগ্লাস, সুভেনিয়ার নেওয়ার জন্য মুরুগানের স্ট্যাচু আছে। এখান থেকে আমি ম্যাগনেট নিয়ে নিতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, ম্যাগনেট কী কী আছে একবার দেখি। ম্যাগনেট এই তো কুয়ালালামপুর মালয়েশিয়া। ম্যাগনেট হাউ মাচ? 10 রিঙ্গিট। 10 রিঙ্গিট মানে 200 টাকা করে এক একটা। তো খুব পিসফুল জায়গাটা, খুব সুন্দর। এবং এইখানে এই স্ট্যাচু হলো 140 ফিট এটার উচ্চতা, মানে এটার হাইট।
এবং পাশ দিয়ে সিঁড়ি যাচ্ছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে মন্দির অবধি। খুব সুন্দর, চলো যাওয়া যাক। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলে দিই, এই বাটু কেভের কোনো এন্ট্রান্স ফিজ নেই, কিন্তু কিছু কিছু মন্দির আছে যেখানে আপনাকে টিকিট মানে টোকেন পারচেস করে আপনাকে ঢুকতে হবে। 5 রিঙ্গিট, 10 রিঙ্গিট এরকম ডিফার করবে এক একটা মন্দিরে এক এক রকম। বৃষ্টি আসছে মালয়েশিয়ায়, মানে কুয়ালালামপুরে যখন তখন বৃষ্টি আসে, মানে এই ভালো এই খারাপ, মানে এই মানে রোদ এবং হুট করে মেঘলা ওয়েদার করে হঠাৎ করে বৃষ্টি, এটা খুব কমন মালয়েশিয়াতে আমি দেখতে পাচ্ছি কালকে থেকে। এখন বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে। তো টোটাল 272খানা স্টেপস আছে এখানে, স্টেপস চড়ে উঠলাম। লাইক খুব খারাপ, একবার দেখুন একদম স্ট্রেট নামার সময় যদি আপনাদের হাইটে সমস্যা থাকে বুঝে নামবেন এবং বুঝে উঠবেন, কারণ বেশ মানে কি বলবো ডিক্লাইনেশনটা অনেকটাই বেশি। একদম ধরে ধরে সবাই দেখুন নাবজে উঠছে, কারণ বেশ মানে মাথা ঘোরানো ব্যাপার আছে অনেকেরই দেখছিলাম। প্লাস হলো এদিকটা একবার দেখুন কি সুন্দর কেভটা, এইখানে লাইট, এদিকে কেভের ভেতর ঢোকা যাবে। এখানে দোকান আছে, আপনি কিছু কিনতে চাইলে কিনতে পারবেন, কোল্ড ড্রিঙ্কস বা হলো কোনো সফট ড্রিঙ্কস কিনতে পারবেন। আর এখান থেকে মন্দির শুরু, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর। মানে এত দূর এসে এই কেভে আসতে পেরেছি, এই মন্দির দর্শন করতে পেরেছি। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ গাইজ, যে তোমরা এত সাপোর্ট করেছো যে আমি একা পৃথিবী ভ্রমণে বেরিয়েছি এবং সব জায়গায় যেতে পারছি তোমাদের জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, এবং প্রচুর ওয়ার্ল্ড ট্যুর আসছে সেগুলো ফলো করতে থাকো। ততক্ষণ চলো মন্দিরটা ঘুরে নিই। দোকান আছে এখানেও মালয়েশিয়ার, থাইল্যান্ড, সিঙ্গাপুর ফ্ল্যাগ আছে, স্টিচ, এই স্টিচগুলো এক একটা হলো 9। ওকে ওকে, 9 মানে হলো 200 টাকার কাছাকাছি। হ্যাঁ, আমি এরকম প্রাইসে আমি ভিয়েতনামে কিনেছিলাম সবকটা স্টিচ, আমাকে স্টিচ কিনতে হবে এখান থেকে। এটা হংকং আছে, ভুটান আছে, লাওস আছে, নেপাল আছে, চায়না আছে, জাপান আছে, এখানে ইন্ডিয়াও আছে। চলো একবার দেখুন এখানে কত কান্ট্রির ফ্ল্যাগ আছে। আমি নিয়েছি আজারবাইজানে, ভিয়েতনামে আমি এটা পাইনি, এখানে পেলাম। এবং সব রকম এখানে কান্ট্রি আছে, বোসনিয়া আছে, বারবাডোস আছে, বেলজিয়াম আছে, বাহামাস আছে, কম্বোডিয়া আছে, বুলগেরিয়া আছে, ব্রুনি আছে। ব্রুনি হলো মালয়েশিয়ার নিচের দিকে আছে, মানে মালয়েশিয়ার নিচের পোর্শনের উপরের দিকে আছে। প্লাস বুরুন্ডি আছে, বেলারাস আছে, বাহরেন আছে, আর্জেন্টিনা আছে, আর্মেনিয়া আছে। দেয়ার আর মেনি ফ্ল্যাগস অফ মেনি কান্ট্রিজ, খুব সুন্দর লাগছে। এবং সব কটা কান্ট্রি আমি যাবো, সব কটা কান্ট্রি আমি যাবো। তো যেখানে যেখানে আমি পাই সেখানে সেখানে আমি ফ্ল্যাগগুলো কিনে নিই, এবং যেখানে পাই না সেখানে কেনার সুযোগ পাই না, তো এখানে আছে আমি কিনে নেবো। টিল নাও যে কান্ট্রি আমি গেছি সেই কান্ট্রিগুলোই নেবো, আমি অন্য কোনো কান্ট্রি নেবো না যেগুলো এখন যাবো। তো আমি টোটাল 7খানা কান্ট্রির ফ্ল্যাগ নিলাম, যেগুলো আমার এখন লাগবে, যেগুলো অলরেডি আমি ঘুরেছি এবং ঘুরছি এই ট্যুরে। তো ওমান হলো, আজারবাইজান হলো, সিঙ্গাপুর, ফিলিপিন্স, তাইওয়ান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা টোটাল। আর চেঞ্জ দিলেন দেখুন, 20 নোটটা এরকম দেখতে, টার্টেল আছে এখানে, আর এটা 10 রিঙ্গিট। এখানে সবকটাতে জবা ফুল আছে। ওকে, তো ছোট্ট করে শপিং হয়ে গেল। আমি বেসিক্যালি কোথাও গেলে কিছু কিনলে ফ্ল্যাগ বা সোভিনিয়ার এগুলোই আমি কিনি। আমি অন্য কোনো শপিং করি না, না জামা কাপড়, না অন্য কোনো আমার কিছু শখ আছে। আমার পৃথিবী ভ্রমণের শখ আছে এবং সেটা রিলেটেড, আমি ট্রাভেল করি সেটা রিলেটেড সব কিছু আমি যা পারবো আমি সবই নেব এবং সবকটা দেশ আমি যাব। ওকে, তো একবার দেখুন জায়গাটা অসাধারণ। এখানে মন্দির, ওখানে পুজো হচ্ছে, পুরো মনে হচ্ছে যেন তামিলনাড়ু কেরালায় চলে এসেছি। সবাই এখানে সাউথ ইন্ডিয়ান এবং লাইক ভেরি গুড, খুব ঠান্ডা ভেতরটা, অসাধারণ। দেখুন একবার।
ওকে, তো বাইরে বেরিয়ে গেছি বাটু কেভ থেকে, এবার রিটার্ন করব। একবার দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে এখানে, একদম পুরো ধোয়া হয়ে গেছে বাইরেটা। দেখুন এখানে লাইক ধোয়ার মতন বৃষ্টি পড়ছে এখানে। এই রোদ ছিল, এই বৃষ্টি এরকমই চলতে থাকে মালয়েশিয়ায়, কুয়ালালামপুরে। দেখুন কি বৃষ্টি পড়ছে, একটু আগে এত রোদ ছিল। ছাতাটা আজকে আনিনি, ভেবেছিলাম বৃষ্টি হবে না, তো হয়ে যাক বৃষ্টি, তারপর নামবো। আর কি করবো, নয়তো পুরো ভিজে যাবো। লেটস এনজয় দিস ওয়েদার। অ্যান্ড এত সুন্দর পুজো হচ্ছে, আমার অসাধারণ লাগলো এই পুজো দেখতে এবং এটাকে ক্যামেরা বন্দি করতে। অসাধারণ অসাধারণ। তো এখানে এতটাই বৃষ্টি পড়ছে, পুরো জল জমে গেছে একদম, দেখতে পাচ্ছি। কোনো উপায় নেই আর, এখানে ফ্লোট করছে এটা। बैरिकेड जा रही है हमें तो প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। প্রায় হয়ে গেল 1 ঘন্টা ধরে আমি ওয়েট করছি এখানে, বৃষ্টি আর থামছে না। এত বৃষ্টি এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম বৃষ্টি থামলে বেরোবো, কিন্তু বৃষ্টি থামার পরেও এখানে জল জমে যাচ্ছে একবার দেখুন। তো বৃষ্টি অ্যাট লাস্ট থেমেছে, প্রচণ্ড বৃষ্টি পড়েছে। বাইরে এসছি এখন, ইডলি খাচ্ছি, 2খানা ইডলি পার পিস 1 রিঙ্গিট। এখানে লেখা আছে ইডলি 1 রিঙ্গিট। একবার দেখুন প্রাইসগুলো, 1 রিঙ্গিট, 5 রিঙ্গিট, এবং যেটা বারবার বলছি 1 রিঙ্গিট মানে হলো 20 টাকা। তো এটা 40 টাকা, খুব সুন্দর। চলো খেয়ে নিই। ওকে, তো আবার চলে এসেছি মেট্রো স্টেশনে, একদম পাশে মেট্রো স্টেশন যেটা দিয়ে এসেছি আমি। এখানে এখন বেরিয়ে যাব, হোস্টেলের দিকে যাব। এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কেমন লাগলো কমেন্ট করা খুব দরকার। কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো। এরকম অনেক ওয়ার্ল্ড ট্যুর, অনেক দেশ আসতে চলেছে সামনে। তো চলো দেখা হয় পরের ব্লগে। বাই বাই।